আপনি যদি বাংলাদেশকে ওন করতে চান, আপনাকে এই দেশের বিরোধীদের সবসময় বিরোধিতা করেই যেতে হবে। তো এই রাজাকাররা যে কত ঘৃণিত অপরাধ করেছে, গণহত্যা করেছে ৭১-এ, সেটা তো আমরা ভুলে যাইনি। তারা এই মুক্তিযুদ্ধকে সবসময় ভারতীয় একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে। বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে নিচু করার চেষ্টা করতেছে। সবাই নিজ উদ্যোগে গোলাম আজমের প্রতিকৃতিতে আমরা জুতা মারা কর্মসূচি নিয়েছি। এই আয়োজনের আসলে উদ্যোগটা নেওয়ার কারণ আমরা দেখতেছি যে বিভিন্নভাবে একটা শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করতেছে, ছোট করার চেষ্টা করতেছে, অনেকে প্রতিরোধের যুদ্ধ বলার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে নিচু করার চেষ্টা করতেছে। তো আমরা যেটা দেখতেছি যে একটা ওই শক্তিটা আবার রাজাকারদেরকেও গ্লোরিফাই করতেছে, যে দেশের সূর্য সন্তান দাবি করতেছে, তারা দেশের সূর্য সন্তান। আপনি বিভিন্ন সেমিনার বলেন, বিভিন্ন নির্বাচনী প্রচারণা বলেন, সব কিছু তারা এই রাজাকারদের গ্লোরিফাই করে কথা বলতেছে। তো এই রাজাকাররা যে কত ঘৃণিত অপরাধ করেছে, গণহত্যা করেছে ৭১-এ, সেটা তো আমরা ভুলে যাইনি। তো ওনারা মনে করছে যে এই প্রজন্ম তাদেরকে ভুলে গিয়েছে রাজাকারদের। তো আমরা এই প্রজন্মের সন্তান, আমরা ২৪-২৫ সেশন, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা অভ্যুত্থানকেও ধারণ করি, জুলাই অভ্যুত্থানকেও, পাশাপাশি আমরা ৭১-কেও ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। তো আমাদের এই প্রতিবাদটা তাদের প্রতি, তাদেরকে দেখানোর জন্য যে আমরা এই জেনারেশন রাজাকারদের প্রতি ঘৃণা এখনো ভুলে যাইনি, আমরা রাজাকারদের ভুলে যাইনি। তারা যা করেছে সেটার জন্য তাদেরকে আজীবন ঘৃণা করবো আমরা, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে যাব। বাঙালি জাতির শ্রেষ্ঠ অবদান যে তারা একটি রাষ্ট্র গঠন করতে পেরেছে, কিন্তু সেই সময় রাষ্ট্র গঠনের সময়ে এই দেশে জন্মগ্রহণ করে কিছু লোকজন এই বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলাদেশেের বিপক্ষে দাঁড়িয়েছে। তারা এই মুক্তিযুদ্ধকে সবসময় ভারতীয় একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের এই ইতিহাস বিকৃত করাকে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কিছুদিন আগেও কিছু সংগঠনের নেতা তারা গোলাম আজম, নিজামী এদেরকে জাতির সূর্য সন্তান হিসেবে উল্লেখ করেছেন, যেটার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং সেই কারণেই আমরা প্রথম বর্ষে যারা শিক্ষার্থী আছি তারা সবাই নিজ উদ্যোগে গোলাম আজমের প্রতিকৃতিতে আমরা জুতা মারা কর্মসূচি নিয়েছি। এবং বিকালবেলা আমাদের হলপাড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি উপস্থাপন করা হবে, সেখানেও আপনাদের আমন্ত্রণ, আপনারা সেটাও কভার করতে আসবেন। ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীরা আসলে সবসময় এই মুক্তিযুদ্ধের যারা বিরোধী শক্তি আছে তাদেরকে তারা কখনোই গ্রহণ করবে না, কারণ আপনি যদি বাংলাদেশকে ওন করতে চান, আপনাকে এই দেশের বিরোধীদের সবসময় বিরোধিতা করেই যেতে হবে। এবং যারা অতীতকে নিয়ে এখনও ডিফেন্ড করছে, বিশেষ করে পাকিস্তান ৯৩,০০০ সৈন্য নিয়ে যখন আত্মসমর্পণ করেছে, তাদের যতটা না মাথা ব্যথা আছে, কিছু কিছু কতিপয় সংগঠনের নেতাকর্মী তাদেরকে এখনও লজ্জাজনকভাবে ডিফেন্ড করার চেষ্টা করে, মুক্তিযুদ্ধকে কলুষিত করার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি যে এই দেশের তরুণ প্রজন্ম কখনোই তাদের এই ফাঁদে পা দেবে না। এবং বাংলাদেশের আপামর জনগণকেও আমার এই অনুরোধ থাকবে যে এই ধরনের রাজাকার যারা এই দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা সবসময় বয়কট করব।